গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে হলো সকাল 8:30 মতো। তো এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো সকালে উঠেছি, উঠে দোকান খুলে ফ্রেশ হয়ে দোকানে চলে গেছিলাম, গিয়ে দোকান খুলে নিয়েছি। নিয়ে তারপরে এই যে রান্না করতে চলে আসলাম। তো এসে দেখলাম মা এখনো রান্না বসায়নি, তাই ভাবলাম যে আমিই বসিয়ে দিই। না বসালে হয়তো মা করতো। আসলে মার শরীরটা এতটাই দুর্বল, মানে ভয় লাগে এক দু সময়, যদি কোনো সময় গরম এইসব আগুনের জিনিস বুঝতেই পারছো, একটু এদিক ওদিক করতে গিয়ে যদি কোনো অসুবিধা হয়ে যায়, মানে যেই চলাফেরাটুকু করে অন্তত নিজেরটুকু করতে পারছে, পরে কিন্তু সেটুকুও পারবে না। আর তার জন্যে দায়ী থাকবো আমরাই, তাই না বলো? তো তার জন্যেতে যতটুকু পারা যায় ততটুকু মানে যদি করে নিই, তো তার থেকে নিজে যেটুকু পারছে সেটুকু করছে, ওটাই বেটার, তাই না বলো? তো তার জন্যেই আমি দেখলাম বলে করতে চলে আসলাম। তো এখানে ভাত বসিয়ে দিয়েছিলাম, আর ওইদিকে হলো তোমার বেগুনগুলোকে ভেজে নিলাম। দেখলে বেগুনগুলো ভেজে নিয়ে তো তুলে নিয়েছি। তো তারপরে এখন হলো তোমার এইদিকে টমেটো চাটনি হবে, তার জন্য এই যে কড়াইতে তেল গরম করে তেলের উপরে পাঁচফোড়ন দিলাম, দিয়ে পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে টমেটোগুলোকে দিয়ে দিলাম, আর এই যে নুন হলুদ দিয়ে এখন একটু হলো তোমার ভালো করে কষিয়ে নেব। নিয়ে তারপরে জল ঢেলে টমেটোটাকে সিদ্ধ হতে দেব। আর এইদিকে ভাত তো বসিয়ে দিয়েছি, ভাতের উতলানো এসে গেছে অনেকক্ষণ, আর ভাতটা প্রায় হয়েও এসছে। ঠিক আছে। তো তারপরে দেখো, এখানে আমি নিয়ে আসলাম হলো কাজু, কিশমিশ, খেজুর, এইগুলো হলো তোমার এই যে টমেটোতে দেবো, তাই টমেটোটা দেখে বুঝতেই পারছো আশা করি যে টমেটোটা প্রায় সিদ্ধ হয়ে এসছে। তো তারপরে আমি এখন এই যে হাতার পেছনটা দিয়ে একটু ভালো করে চেপে চেপে দিচ্ছি, তাহলে টমেটোগুলো ভালো করে পিষে যাবে, তার জন্যেই। তো তারপরে আমি এখন এই যে যেই ড্রাই ফ্রুটসগুলো নিয়ে এসেছি এইগুলোই এখন টমেটোর মধ্যে দিয়ে দেব। দিয়ে তারপরে একটু হালকা হাতে নাড়িয়ে নেব। নিয়ে হলো তোমার তারপরে এর মধ্যে চিনিটা অ্যাড করব, তারপরে চিনিটা গলে গেলে নামিয়ে নেব। তো এইভাবেই আমি টমেটোর চাটনিটা করে থাকি, আর আমার এই টমেটোর চাটনিটা খেতে খুবই ভালো লাগে। ওর জন্যতেই মানে যদি সম্ভব হয় তাহলে করে নেওয়ার চেষ্টা করি। ঠিক আছে। তো তারপরে দেখো, এখানে চলে এসছে কালকে যেহেতু অনুষ্ঠান বাড়িতে, তো তার জন্য এখানে এই যে আলু, চাল, ডাল, মশলা সব চলে এসছে। ঠিক আছে। আর এই যে এখানে ডেকোরেটরের জিনিসপত্র দিয়ে গেছে, তারপরে এই যে বাটিতে যে মানে খাবার প্রসাদ দেওয়া হবে তার জন্য এই যে বাটি বাবা নিয়ে এসছে, তারপরে ওখানে আছে ফল, তারপরে এখানে আছে পুজোর জিনিসপত্র, আর এই যে ডেকোরেটরের বক্স সেট সব কালকে লাগবে। তোমরা সবাই কমেন্ট করে জানাও তো দেখি যে কালকে কি অনুষ্ঠান, তার জন্যে ব্যান্ডেল হলো বাড়িতে। আর হলো ডেকোরেটরের জিনিসও বা কেন আসলো, এই দেখো এখানটা করে ঘেরা হয়েছে, আর ওইখানটায় করে চেয়ারগুলো আছে। ঠিক আছে, এগুলো কিন্তু সবই কালকের অনুষ্ঠানের প্রস্তুতি। তো দেখো বন্ধুরা, এখন বাজে হলো 2টো মতো। তো হলো আমি তো দোকান থেকে এসে 1:30টার দিকে দোকান বন্ধ করে ঘরে এসে তারপরে হলো তোমার ওই সকালের থেকেই বলি, সকালে রান্না বান্না কমপ্লিট করার পরে তারপরে হলো তোমার মাছের ঝোলটা মা করেছিল, মাছের ঝোল ডাল দুটোই মা করেছিল। তো হলো আমি তোমার ওই ওই তরকারিগুলো রান্না করে চলে এসেছিলাম, যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সেগুলো করার পরে তারপরে দোকানেই ছিলাম, দোকানে থেকে তারপরে মা রান্না হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়া করলাম। ওই 11:30টার দিকে খেলাম ভাত ডাল আর বেগুন ভাজা। খাওয়া দাওয়া করে তারপরে দোকানেই ছিলাম। তারপরে ওই যে দোকানের মালগুলো আসলো, মানে দোকানের বলতে কালকের জন্য যেই মালগুলো আসলো, মালগুলো সব হলো তোমার নিয়ে রাখলাম গুছিয়ে রেখে, তারপরে হলো এই যে 1:30টার দিকে দোকান বন্ধ করলাম। দোকান বন্ধ করে এখন ঘরে এসেছি। ঘরে এসে হলো তোমার ঘরে এসেছি অনেকক্ষণই, এখন বাজে প্রায় 2টো মতো। 1:30টার দিকে দোকান বন্ধ করেছি, তার মানে বুঝতেই পারছো প্রায় আধ ঘন্টা মতো হয়ে গেছে। তো ঘরে এসে দেখো আমি এখানে হলো ঘর দোরটা ভালো করে সব কিছু মানে বিছানা চাদর টাদর টান টান করে তো সব কিছু গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে তারপরে এই যে এখান থেকে সন্দেশটা অতটা খাওয়াও হয়েছে, এখনো অতটা আছে। তো এবার হলো মুখটা ঢেকে রাখলে গন্ধ হয়ে যাবে, ওর জন্য ভাবলাম যে মুখটা খুলে রাখি, তার জন্য ওখানে খুলে রেখেছি। আর ভাবছি বিকেলে যখন দোকানে যাব নিয়ে যাব, তাহলে হলো তোমার ওই ফ্রিজে রাখলে গন্ধটা হবে না, তাহলে একটু দেরি করে মানে 1-2 দিন বাদেও যদি খাই অসুবিধা হবে না। তার জন্য ভাবলাম নিয়ে যাবো, ওটা ঘরেই ছিল। আর এই যে এখানে দেখছো কি যে গুজিয়ার বাক্সটা রয়েছে, তো এখানে এই যে গুজিয়াটা, এটা যেহেতু শুকনো মিষ্টি এটাতে তো অসুবিধা হবে না, তো তার জন্য এটা এখানে রেখে দিলাম। এটা পরে রাতে যদি খাই মনে করি খেতে পারবো ওখানে, তার জন্য ওখানটায় রেখে দিলাম। ঠিক আছে। তো এইগুলো করে তারপরে চলে গেছিলাম ওই যে গাছ লাগাতে, গাছগুলো সব ওই যে ওখানে সব গাছগুলো লাগিয়ে আসলাম।
ওখানে গাছটা লাগিয়ে তারপর ওই যে ছাদটা ধুয়ে দিলাম, ওখানে কাদা কাদা মতো হয়েছিল, তো ওগুলো সবই কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন যাবো হচ্ছে হলো তোমার চান করতে, ঠিক আছে? এখন চান করবো, চান করে ফ্রেশ হয়ে তারপরে পুজো দেওয়া আছে। আর হচ্ছে হলো তোমার দেখো ওই যে কালকে যেই গাছ এনেছিলাম ওর থেকে একটা গাছের ফুল ফুটেছে, দেখো ফুলটা তুলেছি, ফুলটা শুধু জাস্ট দেখো কতটা বড়, মানে কোনো আমি আইডিয়াই করতে পারিনি যে এতটা বড় হবে। পুরো দেখো আমার হাতের থাবার, একদম আমার হাতের থাবার মতো পুরো দেখো কতটা বড়। তো এতটাই বড়, তো তার জন্য এটা তুলে ফেললাম। এটা অলরেডি ফুটে গেছে, আর একটা হলুদ ফুটেছিল কালকে তোমাদের যেটা দেখাচ্ছিলাম, তো সেটা হচ্ছে হলো তোমার শুকিয়ে গেছে, ওটা পড়ে গেছে, ওই ফুলটা নেওয়া যাচ্ছে না। তো আরো কুড়ি এসছে, দেখি যদি হয় তখন মানে নেক্সট টাইম তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। সেই গাছগুলো সব এখান দিয়ে দেখো ওই যে ওখান দিয়ে সব গাছগুলো লাগিয়ে ওইখানটায় করে রেখে দিয়েছি গাছগুলো, ঠিক আছে? তো গাছগুলো সব লাগিয়ে দিলাম। কালকে আর লাগানো হয়নি, কালকে লাগালেই ভালো হতো, কালকে তো লাগাইনি, তার জন্য জল দিয়ে দিয়ে রেখেছিলাম, আজকেই সব লাগিয়ে দিলাম, ঠিক আছে? তো চলো বন্ধুরা এখন চান করে নিই, চান করে ফ্রেশ হয়ে নিই, তারপর পুজো দেওয়া আছে, তো চলো আবার পরে আসছি, ঠিক আছে? ফোনটাতেও চার্জ নেই, একটুও ফোনটাতেও চার্জ দিতে হবে, কালকে রাত থেকে দেবো দেবো করছি, দেওয়া হচ্ছে না, একদম 20% হয়ে গেছে, এবার চার্জে না বসালে আর হবে না। তো চার্জে বসিয়ে আমি চ্যান ট্যান করে নিই, আবার পরে আসি, তাহলে ফোনটাও চার্জ হয়ে যাবে, ঠিক আছে? তো চলো আবার পরে আসছি। দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো 5:30 মতো, তো আমি উঠলাম 5:15-র দিকে, শুয়েছিলাম। তো হচ্ছে হলো দুপুরে তো তোমাদের সামনে এসেছিলাম, তারপর অনেক পরেই তোমাদের সামনে আসলাম। তো দুপুরে চান করে পুজো দিয়ে নিয়েছিলাম, পুজো দিয়ে নিয়ে তারপরে কারেন্টটা চলে গেছিলো, ওর জন্য আর ভিডিও শ্যুট করতে পারিনি। তো তারপরে হচ্ছে হলো নিচে গেলাম, নিচে গিয়ে খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত, ডাল, বেগুন ভাজা, মাছের ঝোল আর টমেটোর চাটনি। টমেটোর চাটনি আজকে যেহেতু খেজুর, কাজু, কিশমিশ সবকিছু দিয়ে করেছিলাম, ওর জন্যই খেলাম। অন্যদিন তো শুধু টমেটো এমনি চাটনি করা হয়, ওর জন্য তো আমি খাই না, আর সবকিছু দিয়ে সব দিন করা সম্ভবও হয় না, তাই না বলো? তো আজকে করেছিলাম অনেকদিন বাদেই, তো তার জন্য একটুখানি খেয়েছিলাম। তো এগুলোই খাওয়া দাওয়া করে এসে তারপরে কারেন্ট এসে গেছিল, তারপরে এসে শুলাম, শুয়ে এই যে হলো এখন উঠলাম। উঠে হচ্ছে হলো তোমার এই যে ফ্রেশ হয়ে এই যে রেডি হয়ে নিয়েছি, এখন যাবো হচ্ছে হলো দোকানে, ঠিক আছে? আর ওই যে ওইদিকে জানলাটা খুলে দিলাম, কারণ হচ্ছে হলো ঘরটা গরম হয়ে গেছে, ওপরের ঘর বুঝতেই পারছো যারা ওপরের ঘরে থাকো যে ওপরের ঘরে কেমন গরম পড়ে যায়। তো আর রোদ্দুরটা ছাদটায় পুরোটা টানে, তার জন্যই। তো তার জন্য ভাবলাম জানলাটা খুলে দিই, তাহলে হাওয়াটা কিছুটা পাস হলে ঘরটা ঠান্ডা হবে, তো তার জন্যই জানলাটা খুলে দিই, ঠিক আছে? আর ওই যে সন্দেশের বাটিটা দেখছো, সন্দেশের বাটিটা নিয়ে যাবো এখন, ওটা দোকানে রেখে দেবো ফ্রিজে। যদি খাই দোকানে খাবো, না হলে যদি বাড়িতে খাই তখন বাড়িতে নিয়ে আসা যাবে, ঠিক আছে? তো চলো বন্ধুরা দোকানে যাওয়া যাক, আবার পরে আসছি তাহলে। দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো 11:15 মতো, তো রাত্রেই তোমাদের সামনে আসলাম, তো এসেছিলাম তো বিকেলে। তো তারপরে গিয়ে দোকান খুলে নিয়েছিলাম, দোকান খুলে নিয়ে তারপরে হচ্ছে হলো দোকানে ছিলাম, তারপরে সন্ধ্যেবেলা সন্ধে দিলাম, তারপরে হচ্ছে হলো চা খেলাম, চা খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে হলো দোকানেই ছিলাম। এই যে এখন দোকান বন্ধ করে আসলাম 10টার দিকে, দোকান বন্ধ করে এসে তারপরে হচ্ছে হলো তোমার ওই মাছ, আজকে যেহেতু অল্প ছিল ওর জন্য তো হচ্ছে হলো তোমার একটা ডিমের অমলেট করেছিলাম, তো ডিমের অমলেটটা খেলাম, তার মানে ডিমের অমলেটটা দিয়েই ভাত খেলাম, আর হচ্ছে হলো তোমার ওই মাছের ঝোল ছিল এগুলো দিয়েই। আর হচ্ছে হলো তোমার ওই যে সামনের বাড়িতে হচ্ছে হলো তোমার ওই কাকিমারা মায়াপুর গেছিল, তো ওখান থেকে হচ্ছে হলো তোমার ওই গৌরনিতাই নিয়ে এসছে ওই মূর্তি যেগুলো হয় সেগুলোই, তো ওগুলোই মানে সিংহাসনে বসিয়ে আজ থেকে পুজো করবে। তো তার জন্য বৃহস্পতিবার লক্ষ্মীবার দেখেই ওরা সেটা আসনে পেতেছে, তো তার জন্য তো ওদের বাড়িতে একটু পুজো টুজো করে তারপরে ওই হরে কৃষ্ণ গান টান করে প্রসাদ দিয়েছিল, তো তাতে দিয়েছিল তোমার হচ্ছে খিচুড়ি আর পায়েস, তো সেটাও দিয়েছিল, সেটাও একটু করে নিলাম প্রসাদটা নিয়ে। তারপরে হচ্ছে হলো তোমার এই জাস্ট ওপরে আসলাম, ওপরে এসে তারপরে দেখো এই যে এখানে বিছানা করা হয়ে গেছে, বিছানা করে নিয়েছি। তারপর ওই যে টেবিলের উপরে হচ্ছে হলো টুলের উপরে তোমার হচ্ছে জামা প্যান্ট গুলো বের করে রাখলাম, যেহেতু পরবো কালকে, তার জন্যই। তো হচ্ছে হলো তোমার কালকে তো অনুষ্ঠান আছে তোমরা বুঝতেই পারছো, তো হচ্ছে হলো তোমার যার জন্যই ওগুলো বার করে নিলাম। হচ্ছে হলো তোমার কালকে দুপুরে টাইম পাবো কতটা কি জানি না, ওর জন্য আজকে রাতে ফাঁকা আছি, ভাবলাম যে হচ্ছে হলো বার করে নিই, কারণ কালকে বাজারে যাওয়া আছে, দোকানের মাল আনা আছে, সাথে তোমার অনুষ্ঠানের কিছু কেনাকাটা করার আছে, ঠিক আছে? তো তারপরে বাড়ি এসেও কাজ থাকবে, তার মধ্যে আমার চান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া আছে, সবকিছুই ব্যাপার আছে, তো তার জন্যেই ভাবলাম যে হচ্ছে হলো তোমার ওই আজকে যতটা হোক করে রাখি, তো তার জন্যই করে রাখলাম। তারপরে হচ্ছে হলো তোমার ওই যে গাছগুলোতে সব জল দিয়ে আসলাম, আর বলো না দুদিন ধরে সেই তালাদের করে যাচ্ছিলাম, এবার গাফিলতি করে প্রায় 11:30 12টা বেজে যেত ওদের ঘর থেকে আসতে, এবার তখন এসে
অত রাতে জল দেবো এই ভেবে জল দেওয়া হতো না। এবার জল দেওয়া হয়নি। হলো কদিন ধরে, মানে ২ দিন পুরো গাছের গোড়া একদম পুরো শুকিয়ে গেছে মাটি। পুরো তাই ডবল, ডবল করে ২ বার করে জল দিলাম। জল দিচ্ছি সবই টেনে নিচ্ছে। তো গাছগুলোকেও জল দিয়ে ওপর থেকে জল ছিটিয়ে, ছিটিয়ে দিয়ে গাছগুলোকেও ভিজিয়ে দিলাম পাতাগুলোকে। তো দিয়ে এই যে এখন জাস্ট আসলাম। এখন হলো তোমার এই ভিডিওটাই শেষ করতে আসলাম। তো তারপরে হলো তোমার ভিডিও এডিট করবো। তারপরে শুয়ে পড়বো। ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এটুকুই রাখছি, আর বড় করছি না। আর তোমরা বুঝতেই পারছো কালকের ব্লগ খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো সবাই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও খুব তাড়াতাড়ি। ঠিক আছে? আর তোমরা এভাবেই আমার পাশে থাকো। আশা করি আমি একদিন সুখের মুখ অবশ্যই দেখতে পাবো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে কাল সকালে নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, এন্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।